সবকিছু শুরু হয় একটা খালি ক্যানভাস দিয়ে। আর আজকের সেই খালি ক্যানভাসটা হলো এই বিয়ের পিঁড়ি। আজ আমি তোমাদের দেখাতে চলেছি কিভাবে আমি বিয়ের পিঁড়িটা রং করেছি। এই পিঁড়িটার দিকে একটু তাকিয়ে দেখো, এটা শুধু চার পায়ের একটা বসার কাঠের জিনিস নয়, এই পিঁড়ির ওপর বসেই ঘটে একটা জীবনের নতুন অধ্যায়, বিয়ে। আজ আমরা এই পিঁড়িটাকেই রঙে, শিল্পে, রেখায়, ঐতিহ্যে ভরিয়ে তুলব। আমার এই পিঁড়ি পেইন্টিং এর যাত্রা শুরু হয়েছিল আমার মাসির বিয়ের সময়। দেখতাম ঠাকুমা কি যত্নে এই পিঁড়িটার ওপর কলা গাছের মোটিভ আঁকছেন, শঙ্খ, চক্র, পটের মতো চিহ্ন দিয়ে একে সাজিয়ে তুলছে। আজ সেই শৈশবের স্মৃতি, সেই আবেগকে আমি আবারও তুলে ধরতে চাই আমার রং তুলি দিয়ে। তাহলে চলো একসঙ্গে শুরু করি একটি হৃদয় ছুঁয়ে যাওয়া বিয়ের পিঁড়ি। প্রথমে যে যে উপকরণগুলি লাগবে সেগুলো আগে বলে দিই। কাঠের পিঁড়ি, অ্যাক্রিলিক রং, ছোট ও মাঝারি সাইজের পেইন্ট ব্রাশ, স্কেল, কম্পাস, পেন্সিল, রাবার, ভার্নিশ। আর লাগবে একটা সরু তুলি। কাঠের এই পিঁড়িটা ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর প্রথমেই একটা সাদা রং বেসকোট হিসাবে দিয়ে নিচ্ছি, যাতে রংগুলো উজ্জ্বলভাবে ফুটে ওঠে। পিঁড়িতে তোমরা যে রঙই করো না কেন, প্রথমে কিন্তু এই সাদা বেসকোটটা দিতে হবে। সাদা রংটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর এর ওপর দিয়ে আমি লাল রং করে নিচ্ছি। এখানে আমি ফেব্রিসিলের অ্যাক্রিলিক কালার ব্যবহার। এবার শুরু করব কিছু ডিজাইন আঁকা। তার আগে কিন্তু এই লাল রংটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আমি এখানে ডিজাইন করার জন্য যে মোটিভগুলো বেছে নিয়েছি সেগুলো হলো ফুল, পাতা। এবার রঙের ছোঁয়ায় হবে পিঁড়ির নবজন্ম। লাল আর হলুদ কিন্তু এই দুটো শুধু রঙই না, এগুলো কিন্তু আমাদের বিয়ের ঐতিহ্যের প্রতীক। লাল মানে শুভতা আর হলুদ মানে শুদ্ধতা। তোমরা হয়তো অনেকেই ভাবছো হলুদ রঙের কথা যে এত বলছি, হলুদ রং কোথায় এখানে? হ্যাঁ, সেটা পরে দেব। প্রতিটি তুলির টানে যেন একটা গল্প বলা হচ্ছে, যেন এগুলোর সাথে একটা আশীর্বাদ জড়িয়ে আছে। এই পিঁড়িতে হয়তো একদিন কোনো মেয়ে বসবে তার জীবনের সবচেয়ে বড় মুহূর্তে। তাই আমি চাই এই রং, এই ডিজাইন, এই আলপনা যেন তার মুখে হাসি আনুক। বর্ডার সাইডের কাজ পুরোপুরি শেষ। এবারে করছি এই মাঝখানের ডিজাইনটা। এখানেও আমি একটা কলকা চুজ করেছি। এই ডিজাইনগুলো করার আগে কিন্তু আমি পেন্সিল দিয়ে হালকা করে ড্রয়িং করে নিয়েছি, যাতে ডিজাইনগুলো দৃষ্টিনন্দন। তোমরা দেখতেই পাচ্ছ বর্ডার সাইডে দিয়েছি কিন্তু ডট ওয়ার্ক ডিটেলিং, ট্র্যাডিশনাল। আমি চেয়েছিলাম এই রেডটার পরিবর্তে ডার্ক রেডটা করতে, কিন্তু সেই সময় আমার কাছে ডার্ক রেডটা ছিল না, তার জন্যই এই রেডটা। ডার্ক রেডের ওপর সাদা রংটা কিন্তু আরো বেশি ফুটতো। তাহলে বিয়ের পিঁড়ি কিন্তু সম্পূর্ণ প্রস্তুত, বাঙালির ঐতিহ্যের প্রতীক আর একটা নতুন জীবনের সূচনা, আর একজন শিল্পীর হৃদয়ে রঙের রাঙানো। অনেকটা তাড়াহুড়োর মধ্যেই করেছিলাম, সময় অনেকটা কম ছিল, তার জন্য এই ডিজাইনটা কিন্তু আমি খুবই সহজ। তবে যাই হোক, আমাদের পিঁড়ি কিন্তু চকচক করবে, কিন্তু সেটা ফার্নিশ দেওয়ার পর। রং ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর ফার্নিশটা দেবে। তাহলে ভিডিওটা ভালো লাগলে একটা লাভ রিয়েক্ট দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।